ফের রায়গঞ্জ শহরে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পুরাতন উকিলপাড়া এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা গৃহকর্ত্রী সুমন খটিক রাতের ঘরে ঘুমোচ্ছিলেন। গরমের কারণে ঘরের দরজা খুলে রেখেছিলেন। সেই সুযোগে এক দুষ্কৃতী ঘরে ঢুকে একজোড়া পায়ের তোড়া এবং 1000 টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মহিলা তাকে দেখে চিৎকার শুরু করলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়। পালানোর সময় সিসিটিভি ফুটেজে তার ছবি ধরা পড়ে। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। और सुबह में 4 बजे चोरी हुआ हमारे रूम में और देखा तो वहाँ पे एक आदमी खड़ा था। और जब मैं आपके रूम में? मेरे रूम में। और जब मैंने देखा वो उसको आवाज़ दिया तो वो तुरंत ही दौड़कर वो भाग गया। क्या क्या लेके गया है? हमारे पायल था, 2 जोड़ा पायल लेकर गया है, कैश लेकर गया है, 1000 रुपया। कैसे घुसा घर में? सीढ़ी से नीचे आया। वो खुला था? हाँ, ऊपर में खुला था, वो सीढ़ी से नीचे आया है। और पैसा और मेरा पायल ये सब गहना चोरी हुआ है। पुलिस में कंप्लेन किया है आपने? पुलिस में कंप्लेन कर दिया हमने। ঘটনায় আতঙ্কিত প্রতিবেশী করণ সিং জানান ওই পাড়ায় আরো কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একদল দুষ্কৃতী পাড়ায় হানা দিয়েছিল। হয়েছিল বলতে সকালবেলা ঘুমাইছিলাম আমি, তখন বাজে মোটামুটি 4টা সাড়ে 4টা মতন বাজে। তো পাশের বাড়ি থেকে আমাকে ফোন করলো, ফোন করে বললো তোর বাড়ির গলিতে চোর ঢুকছে, দেখতে পাচ্ছি। ও ধাবাইছে, তো ও দিয়ে পিছনে বাগানে যখন ঢুকে গেছিলো, ওকে ধরতে গিয়ে তখন ও এক পাশে দাঁড়াইছে, আমি দাঁড়াইছি, তখন ওকে আর পাই নাই। তখন যখন বাড়াচ্ছি দেখি পাশের বাড়ি আবার আরেকজন বাড়াচ্ছে। তখন বললাম কী হয়েছে? বলে আমার বাড়ি তো চোর ঢুকছে। তখন আমি ওকে বললাম এদিকে ঢুকছে, তাহলে আমাদের একটা আইডিয়া, মোটামুটি একটা গ্রুপ ঢুকছে। তার কিছুক্ষণ পরে দেখি আমার এক কাকু আছে, কাকু বাড়ি থেকে বাড়াইছে, বলে আমার বাড়িতে চুরি অলরেডি হয়ে গেছে। তখন জানতে পারলাম যে এটা মোটামুটি 3-4 জনের একটা গ্রুপ ঢুকছে। তো জানতে পারি কাকুর বাড়িতে আসে, এখান থেকে 2 জোড়ার মতন পায়ের আর ক্যাশ 1000 টাকা মতন চুরি করে নিয়ে গেছে। নেওয়ার পরে আমরা রায়গঞ্জ থানায় আমরা সবাই গিয়ে একটা অভিযোগ করেছি। অভিযোগ করার পরে আমরা সিসিটিভি ক্যামেরা একটু পাড়া প্রতিবেশী জায়গায় দেখতে পেলাম, দেখে নিয়ে আমরা একজনের চেহারা দেখতে পেয়ে আমরা রায়গঞ্জ থানায় সব টোটাল ব্যাপারটা জানিয়েছি।